স্কুলের মাঠে হাঁটু জল, জল পেরিয়ে যাতায়াত পড়ুয়াদের, বাড়ছে সমস্যা। স্কুলের মাঠে জমে রয়েছে হাঁটু জল, সমস্যায় পড়ুয়ারা। বেশ কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টির ফলে জলমগ্ন বিভিন্ন জায়গা, বাদ নেই স্কুলের মাঠও। রাজগঞ্জ ব্লকের আমবাড়ি সংলগ্ন ভোটপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছে। সেই জমা জল পেরিয়েই স্কুলে যেতে হচ্ছে ছাত্রছাত্রীদের অভিভাবকেরা জানান, দীর্ঘ কয়েক বছর ধরেই বৃষ্টি হলেই মাঠে জল জমে, বাচ্চাদের কোলে করে স্কুলের রুমে পৌঁছে দিতে হচ্ছে। অনেক পড়ুয়া এই জমা নোংরা জল পেরিয়ে স্কুলে যাচ্ছে, এর ফলে পড়ুয়াদের নানান রোগ দেখা দিচ্ছে। আমরা চাই এই জমা জল বেরোনোর ব্যবস্থা করা হোক। বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারে না, বৃষ্টি, আবার স্কুল মাঠে তো জলেই পুরা, খাওয়া দাওয়া ঘরে তো যাইতেই পারে না বাচ্চাগুলা, বাথরুমে তো জল একদম পুরা, থাকতে পারে না। আর বাচ্চাগুলো এভাবে স্কুলে আসবে, দেখুন তো কত জল, এভাবে যদি পড়েই যায়, আর গার্জিয়ান তো সবসময় থাকতে পারে না, না ওটাই তো। আর দেখেন যদি জলটা যাওয়ার কিছু একটা ব্যবস্থা হয়। কি বলছি, ওরা তো বলে যে আমরা কি করব, কিছু করার তো নাই। বর্ষা আসলেই এরকম অসুবিধা বাচ্চাদের হয়, হইল 3-4 বছর তো হচ্ছে। কি এত জল দেওয়ার একটা ব্যবস্থা করা, মানে স্কুল মাঠে এত জল থাকলে বাচ্চাগুলো তো আর স্কুলে আসতে পারে না, না ওইটার ব্যবস্থা করে দেন একটু। আর বাচ্চাগুলো ঠিক মতন যেতে পারে না, হাঁটতে পারে না, করতে পারে না, পড়ে যায়, বাথরুমে যেতে পারে না, পড়ে যায় সবসময়। আর জল টল করে পাতে না, অসুবিধা তো হচ্ছে। এখন জল বৃষ্টির মধ্যে পড়েও যায়, ছাইনে টাইনে যায়, কাপড় চুপড়, ব্যবস্থা তো নাই। এখন এগুলো জল করা পাস করে একটা করলে তো সুবিধা হবে। হয়ে গেছে স্কুলটা ঠিক মতন করে হয় না, ফুটো হয়ে গেছে, টিনগুলা ভিজতে ভিজতে যায়, বৃষ্টিতে ভিজে ভিজে আসি। হ্যাঁ হয়, মাঠটা মাটি দিয়ে ভরে দিলেই তো হয়। এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক জানান, জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলেই স্কুলের মাঠে জল জমে থাকছে, যার ফলে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদেরও স্কুলে আসতে অসুবিধা হচ্ছে। জল নিকাশি ব্যবস্থা করার জন্য আমরা গতকালই গ্রাম পঞ্চায়েতের প্রধানকে লিখিত আকারে আবেদন করেছি, তিনি দ্রুত ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, এটা তো প্রতি বছর 2-3 বছর থেকে এই সমস্যা হচ্ছে। তো আমরা প্রধান পঞ্চায়েতকে জানিয়েছি, তো গতকাল প্রধানকেও জানানো হয়েছে। তো জলটা আগে তো ওই পাশে একটা ড্রেন ছিল, ওই দিক দিয়ে বের হয়ে যেত, এখন ওই জায়গাটায় বাড়ি হয়ে গেছে, ড্রেনটা ক্লোজ হয়ে গেছে। তো এখন জলটা এইভাবেই দাঁড়ায় থাকে, বাচ্চাদের তো অসুবিধা অবশ্যই হয়, আমাদেরও অসুবিধা হয়। আপনারা দেখছি কতটা সমস্যা হচ্ছে, প্রচুর সমস্যা। টয়লেটে যেতে পারে না, টয়লেটটা ওইদিকে, টয়লেটও যেতে পারে না বাচ্চারা। ছোটো বাচ্চাদের তো অসুবিধা হয়, আর সবসময় মানে টেনশনে থাকে, বাচ্চা কাচ্চা একটু স্লিপ পড়ে গেলে একটা মানে সমস্যা তো হবেই। বিষয়টা এখানে স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়েছে এবং গতকাল প্রধানকেও জানানো হয়েছে। প্রধান আসবে দেখতে, তারপর ব্যবস্থা করবে। মাঠ থেকে জলটা বের হলেই সবচেয়ে এটাই সুবিধা। আপাতত মানে জলটা যাতে বের হয়ে যায় এই ব্যবস্থা যদি করা হয়, পরে বর্ষার সময় তো আর ওইভাবে করা যাবে না। পরে জলটা বের হয়ে গেলে, মানে বর্ষাটা কেটে গেলে যদি পাকা ড্রেনের ব্যবস্থা করা হয়, তাহলে সুবিধা হয়, তাহলে মাঠে জলই থাকবে না।